হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের রেসিপিটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজনে টমেটোর সালাদ, ধনিয়া পাতা দিয়ে এবং মুরগির মাংস। আসলে আমি সালাদ কিন্তু খেতে পছন্দ করতাম না। আমার জামাইয়ের থেকেই কিন্তু আমি সালাদ খাওয়াটা শিখেছি এবং আমার ছেলেটাও কিন্তু সালাদ খেতে বেশ পছন্দ করে। তো আমার জামাইয়ের এত ফেভারিট ছিল সালাদ যে আমি ভাবতাম যে সালাদ কিভাবে খায়, টমেটো কিভাবে খায়। তো আমি যখন খাওয়া শিখছি তখন আমারও খুব ভালো লাগে। সত্যি সালাদ খেতে না দুর্দান্ত লাগে। তো হচ্ছে দুপুরে হচ্ছে মাংসের সাথে সালাদটা জাস্ট জমে যায়। তো আমি এখানে একটা টমেটো হচ্ছে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এবং একটা কাঁচামরিচ এবং একটু পেঁয়াজ খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং টমেটোটা কাটা হয়ে যাওয়ার পরে আমি এক টুকরো ঝালও কিন্তু কেটে নিয়েছি এবং কিছুটা ধনিয়া পাতা খুব সুন্দর করে ধুয়ে এখন কিন্তু আমি পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু কেটে নিব। আগে কিন্তু আমিও ধনিয়া পাতা একদম পছন্দ করতাম না, বাট এখন আমার এতটাই ভালো লাগে, আমার ইচ্ছা করে যে আমি সব তরকারিতেই ধনিয়া পাতা খাই। কিন্তু আমার বাচ্চারা হচ্ছে তরকারিতে ধনিয়া পাতা খাওয়া একদমই পছন্দ করে না। তো হচ্ছে এখন আমার সালাদের জন্য সব প্রিপারেশন হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল এবং লবণ দিয়ে খুব ভালো করে এখন সালাদটা একটু মাখাই নিব এবং হাত দিয়ে সালাদ মাখানোর মজাটাই কিন্তু অন্যরকম। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু সালাদটা হাত দিয়েই মাখাচ্ছি এবং খুব ভালো করেই কিন্তু মাখা ঘষা করতেছি এবং এত সুন্দর লাগতেছিল খেতে, সেই রকম টেস্ট হয়েছে কি বলবো গাইস আপনাদের। তো এখন হচ্ছে আমি দুপুরের ভাত তুলে নিচ্ছি। তো হচ্ছে দুপুরে গরম ভাতের সাথে মুরগির মাংসের সাথে সালাদ, জাস্ট ওয়াও! আলহামদুলিল্লাহ। রুজির মালিক আল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তো আজকের আমার রিজিকে ছিল হচ্ছে মুরগির মাংস এবং সালাদ এবং ভাত। তো হচ্ছে সালাদ কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন এবং মুরগির মাংস কার কার ভালো লাগে সেটাও একটু জানাবেন। আর ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত, তরকারি এবং সালাদ হচ্ছে রেডি। আমি এখন একটু খেয়ে নিব। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো কি বলবো, অনেক ভালো হয়েছিল সালাদটা এবং মুরগির মাংসটা। তো হচ্ছে খুব মজা করে আমরা সবাই খেয়েছিলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।